আগামীকাল শপথ গ্রহণ। তার আগে শতাধিক কর্মীকে নিয়ে দিল্লি রওনা দিলেন বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীকে হারিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয় পান তৃণমূলের অরূপ চক্রবর্তী। জয়ের পর থেকেই বাঁকুড়া লোকসভা জুড়ে চূড়ান্ত উদ্দীপনায় ভাসছে তৃণমূল কর্মী সমর্থকরা। সেই উদ্দীপনা এবার চোখে পড়ল সাংসদের শপথ গ্রহণকে কেন্দ্র করেও। সাংসদ হিসেবে অরূপ চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে অরূপ চক্রবর্তীর সঙ্গে আজ অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। প্রতিপক্ষ হিসেবে বিজেপির সুভাষ সরকার ছিলেন বেশ হেভিওয়েট। শেষ পর্যন্ত অবশ্য তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে 30,000-এরও বেশি ভোটে হারতে হয় তাকে। 5 বছর পর নিজেদের গড় ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উৎসাহ আর উদ্দীপনায় ভাসছে বাঁকুড়ার ঘাসফুল শিবির। আগামীকালই দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন দেশের সাংসদরা। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অরূপ চক্রবর্তীর শপথ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আবদার আসে। শেষ পর্যন্ত আজ অরূপ চক্রবর্তীর সঙ্গেই দিল্লি রওনা দেন দলের প্রায় 100 নেতাকর্মী। প্রথমে সড়কপথে অন্ডাল বিমানবন্দর ও পরে সেখান থেকে বিমানে আজ কর্মীদের নিয়ে দিল্লিতে পৌঁছাবেন সাংসদ অরূপ চক্রবর্তী। কর্মীদের এমন উৎসাহে রীতিমতো আবেগ আপ্লুত অরূপ চক্রবর্তী। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনি দিল্লি যাচ্ছেন ভাই? আনন্দে সহকর্মীরা যাচ্ছে আমার সঙ্গে দিল্লি। ঠিক আছে, যেহেতু শপথ অনুষ্ঠান আছে, এরাও দিল্লিতে যাবে, কয়েকজন যাবে শপথ অনুষ্ঠান দেখার জন্য। এরা গ্রামাঞ্চল থেকে যাচ্ছে, জঙ্গলমহল থেকে যাচ্ছে, রোদে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে 1,84,000 ভোটকে ওভারটেক করে 2,43,000 ভোটে জিতেছে। আনন্দ তো আছেই, আবেগ আছে। বললো যখন দিল্লি আমরা যাচ্ছি, তা চলুন আমরা সঙ্গে যাবো। আমি সহকর্মীদের নিয়ে দিল্লি যাচ্ছি। কতজন যাচ্ছে? সৎখানেক হবে। কিসে যাচ্ছেন? ইন্ডিয়ান এয়ারলাইন্স, এই কি নাম, ইন্ডিগো। অন্ডাল থেকে চাপবো। প্রত্যেকেই যাচ্ছে, সবাই যাবে। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মির বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট, এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।